পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে সূর্য কখনো ডুবে না, আবার কখনো মাসের পর মাস উঠেও না, যেখানে আগুনের ভেতর থেকে জন্ম নেয় বরফের রাজ্য। এটি এমন এক দেশ যেখানে প্রকৃতি এখনো নিজের রাজা। স্বাগতম সেই অদ্ভুত অথচ স্বপ্নের দেশে, আইসল্যান্ডে। ভাবুন, একটুখানি দেশ, যে দেশটা আয়তনে ছোট কিন্তু বিস্ময়ের পরিসর অসীম। পৃথিবীর উত্তর প্রান্তে আটলান্টিক মহাসাগরের বরফ শীতল ঢেউয়ের মাঝে ভেসে আছে এই অদ্ভুত দ্বীপরাষ্ট্র আইসল্যান্ড। পৃথিবীর মানচিত্রে এটি এমন এক জায়গা যেখানে আগুন আর বরফ পাশাপাশি বাস করে। আয়তনে বাংলাদেশের থেকে কিছুটা ছোট, কিন্তু এই ছোট্ট দ্বীপে আছে শতাধিক সক্রিয় আগ্নেয়গিরি, হাজার হাজার জলপ্রপাত আর বিশাল বরফের পর্বত। আইসল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝখানে দুই বিশাল টেকটনিক প্লেট, ইউরেশীয় ও উত্তর আমেরিকান প্লেটের সংযোগস্থলে অবস্থিত। অর্থাৎ দেশটা পৃথিবীর বুকের ফাটলের উপর দাঁড়িয়ে আছে। তাই প্রায়ই এখানে মাটি কাঁপে, আগ্নেয়গিরি জ্বলে ওঠে আর নতুন ভূমি জন্ম নেয়। এখানেই দেখা যায় এক অদ্ভুত ভূপ্রকৃতি। একদিকে তুষার ঢাকা পাহাড়, অন্যদিকে লাভার কালো মরুভূমি। আইসল্যান্ডে একসাথে দেখতে পাওয়া যায় গিজার, গরম পানির ফোয়ারা, লাভা ফিল্ড, গ্লেসিয়ার আর জলপ্রপাত। যেন প্রকৃতি এক দেশেই তার সব রং ঢেলে দিয়েছে। দেশটির মোট আয়তন 1,03,000 বর্গ কিলোমিটার, কিন্তু জনসংখ্যা মাত্র 4 লাখ। তাই বিশাল ভূপ্রকৃতির মাঝে মানুষের উপস্থিতি প্রায় অদৃশ্য। রাজধানী রেইক্যাভিক, পৃথিবীর সবচেয়ে উত্তর দিকে অবস্থিত রাজধানী শহর। চারপাশে সমুদ্র, দূরে বরফ আচ্ছাদিত পাহাড়। এমন শহর আর কোথাও নেই। মজার ব্যাপার হলো, আইসল্যান্ডের 1/3 এলাকা এখনো আগ্নেয়ভূমি, আর এখানে প্রতি 4-5 বছরে একবার না একবার ছোট বা বড় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। পৃথিবীর উত্তর প্রান্তের এই বরফ ঢাকা দ্বীপ একসময় ছিল একেবারে জনমানবহীন। শতাব্দী পর শতাব্দী ধরে শুধু আগ্নেয়গিরির গর্জন আর বাতাসের সু সু শব্দই শোনা যেত। তারপর একদিন 874 খ্রিস্টাব্দে উত্তর দিকের সমুদ্র ভেঙে এখানে এসে ভিড়ল এক ভাইকিং জাহাজ। সেই জাহাজের অধিনায়ক ছিলেন ইঙ্গলফোর আন্ডারসন। তিনি এই দ্বীপে পা রেখেছিলেন এক অজানা স্বপ্ন নিয়ে, এমন এক ভূমি খুঁজে বের করতে যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে মিলেমিশে বাঁচতে পারবে। এরপর একে একে নরওয়ে, সুইডেন আর স্কটল্যান্ডের আরো ভাইকিং পরিবারেরা এখানে এসে বসতি গড়ল। ধীরে ধীরে গড়ে উঠল ছোট ছোট গ্রাম, কাঠের ঘর আর পশুপালন ভিত্তিক সমাজ। 1262 সালে আইসল্যান্ড নরওয়ের অধীনে যায়। পরে 1400 শতকে এটি ডেনমার্কের অংশ হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অরাজকতার মাঝেই 17 জুন 1944 সালে আইসল্যান্ড আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করে। আইসল্যান্ড যেন প্রকৃতির এক পরীক্ষাগার, যেখানে পৃথিবীর বুকের গভীর থেকে আগুন উঠে আসে, আবার সেই আগুনের উপরে জেগে থাকে জমাট বরফ। এই দ্বীপ তৈরি হয়েছিল প্রায় 10 লক্ষ বছর আগে, যখন আটলান্টিক মহাসাগরের তলায় আগ্নেয়গিরির লাভা ক্রমে ক্রমে জমে ওঠে। আজও আইসল্যান্ডে সক্রিয় রয়েছে প্রায় 30টি আগ্নেয়গিরি। গড়ে প্রতি 4-5 বছর পর পর কোথাও না কোথাও লাভা উদগীরণ হয়। কিন্তু আগ্নেয় শক্তির বিপরীতে এখানে আছে নরম ও সাদা বরফের রাজ্য। দেশটির প্রায় 11% এলাকা ঢেকে আছে বিশাল গ্লেসিয়ারে। সবচেয়ে বড় গ্লেসিয়ার এত বড় যে এর নিচেও লুকিয়ে আছে আগ্নেয়গিরি। আর যখন এই বরফ গলে নদীতে মিশে যায়, তৈরি হয় শত শত জলপ্রপাত। এমন বৈচিত্র্যময় প্রকৃতি পৃথিবীর আর কোথাও নেই। একদিকে আগ্নেয় আগুন, অন্যদিকে বরফের প্রাসাদ, মাঝখানে সবুজ শ্যামল পাহাড়। যেন প্রকৃতি এখানে তার প্রতিটি রং ঢেলে দিয়েছে। গ্রীষ্মে এখানে দেখা যায় মিডনাইট সান, অর্থাৎ রাত হলেও সূর্য আকাশে জ্বলজ্বল করে। জুন মাসে পুরো দেশ ভেসে যায় সোনালি আলোয়। মানুষ তখন গভীর রাতে হাঁটে, কাজ করে ও পাহাড়ে চড়ে, যেন সময়ের কোনো সীমা নেই। আর শীতে তখন শুরু হয় এক সম্পূর্ণ ভিন্ন জগৎ। ডিসেম্বরের দিকে সূর্য প্রায় উঠেই না, সকাল মানে একটুখানি অন্ধকারে আলো ছায়া, তারপর আবার গণরাত। আইসল্যান্ডের আবহাওয়া সবসময় অদ্ভুতভাবে পরিবর্তনশীল। সকালে তুষারপাত, দুপুরে বৃষ্টি, বিকালে রোদ। এমন নাটকীয় পরিবর্তন কেবল এখানেই সম্ভব। তাপমাত্রা সাধারণ খুব বেশি ঠান্ডা নয়। গ্রীষ্মে গড় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, শীতে প্রায় 0 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বাতাস এত প্রবল যে ঠান্ডা হাড়ে হাড়ে বিঁধে যায়।
আইসল্যান্ডের নাম শুনলেই চোখে ভেসে ওঠে বরফ, আগ্নেয়গিরি আর ঝর্ণার ছবি। কিন্তু এই ঠান্ডা রুক্ষ দেশে যে জীবনের এমন রঙিন বৈচিত্র্য লুকিয়ে আছে তা অনেকেই জানে না। এখানে মানুষ যেমন কঠিন প্রকৃতিকে জয় করেছে, তেমনি প্রাণীরাও তাদের নিজস্ব উপায়ে টিকে আছে। চলুন দেখি এই বরফ ঢাকা দ্বীপে কারা কারা বাস করে। প্রথমে আসি আর্কটিক ফক্স, আইসল্যান্ডের একমাত্র স্থলজ স্থানীয় প্রাণী। হাজার বছর আগে যখন দ্বীপটি বরফে ঢাকা ছিল, তখন বরফের চাদর বেয়ে এরা প্রথম এসেছিল এখানে। আজও তারা দেশের বরফ ও আগ্নেয়গিরির ডালে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। এরপর আসে এক অবিশ্বাস্য পাখি, পাফিন। প্রতি গ্রীষ্মে লাখ লাখ পাফিন আসে আইসল্যান্ডের উপকূলে। এই পাখিদের জন্য অনেক পর্যটক জুন জুলাই মাসে আইসল্যান্ডে আসে। এবার চলুন যাই উত্তাল সাগরে। আইসল্যান্ডের উপকূলীয় জলরাশিতে পাওয়া যায় পৃথিবীর প্রায় 20 প্রজাতির তিমি ও ডলফিন। শুধু তিমি নয়, এখানে আছে সিল, ওটার, স্নোবানির মতো প্রাণীও। আর পাখিদের মধ্যে গাল, আর্কটিক টার্ন, স্কুয়া সবাই মিলে এক বন্য স্বর্গ তৈরি করে। আইসল্যান্ডের প্রাণীকুল শুধু প্রকৃতির অংশ নয়, বরং এই দেশের সংস্কৃতি ও অর্থনীতির অংশ। স্থানীয়রা শত বছর ধরে তিমি ও মাছ ধরাকে জীবনের অঙ্গ করে নিয়েছে, আবার একই সাথে শিখেছে তাদের সঙ্গে সহাবস্থান করতে। আইসল্যান্ডের প্রকৃতি যেমন বিস্ময়কর, ঠিক তেমনই বিস্ময়কর এখানকার মানুষ, তাদের জীবন আর সংস্কৃতি। পৃথিবীর উত্তর প্রান্তে বরফে ঘেরা এই ছোট্ট দেশটিতে বাস করে প্রায় 4 লাখ মানুষ। আইসল্যান্ডের মানুষ শান্ত, সৎ এবং প্রকৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। রাজধানী রেইকিয়াভিক ছোট্ট হলেও ভীষণ আধুনিক। রাস্তায় গ্রাফিতি, লাইভ মিউজিক আর ক্যাফেগুলোতে গল্পের ঝড়। এখানেই যেন শহর আর প্রকৃতি একসাথে শ্বাস নেয়। শীতে হয় থোরাব্লট উৎসব, পুরনো নরস ঐতিহ্য থেকে উঠে আসা এক উৎসব, যেখানে মানুষ খায় ঐতিহ্যবাহী খাবার যেমন শুকনো মাছ, পচা হাঙ্গর আর বেড়ার মাথা। হ্যাঁ, এটাই সত্যি। আর বড়দিনে সান্তা ক্লজ নয়, এখানে আছে 13 জন ইউললেস, দুষ্ট দুষ্ট ছোট ট্রোল যারা বাচ্চাদের জন্য উপহার রেখে যায়। আইসল্যান্ডিক ভাষা প্রাচীন নরস ভাষার উত্তরাধিকার। একে বলা হয় পৃথিবীর সবচেয়ে কম পরিবর্তিত ভাষাগুলোর একটি। মানে আজকের আইসল্যান্ডিক ভাষায় কেউ 1000 বছর আগের বইও পড়ে বুঝতে পারে। আর দেশটি শিক্ষা ও সমতার দিক থেকেও বিশ্বের শীর্ষে। ভাবুন, এক শহর যেখানে সকালে মানুষ অফিসে যায় গরম পানির বাষ্পে মোড়ানো পথে, দুপুরে কফি শপে বসে পাফিন পাখি দেখে। সরল, শান্ত অথচ অবিশ্বাস্যভাবে সুন্দর। রেইকিয়াভিক এটি পৃথিবীর সবচেয়ে উত্তরের রাজধানী শহর। জনসংখ্যা এখানে মাত্র 1,50,000, কিন্তু পুরো দেশে এখানে জীবনের স্পন্দন। রেইকিয়াভিকের রাস্তা রঙিন বাড়িতে ভরা, দেয়ালে আঁকা গ্রাফিতিতে গল্প লেখা, আর প্রতিটি কোণে বাজে সঙ্গীত। আপনি হাঁটলে শুনবেন কেউ গিটার বাজাচ্ছে, আবার কেউ বসে আছে ছোট্ট কফি শপে। রাস্তায় ময়লা নেই, বাতাস নির্মল, আর অপরাধের হার এত কম যে অনেকে রাতে ঘরের দরজা পর্যন্ত খোলা রাখে। পানি আসে পাহাড়ের গলিত বরফ থেকে, তাই বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ পানির একটি এখানেই পাওয়া যায়। শহরে যানজট নেই, গাড়ির পরিবর্তে অনেকেই হাঁটে বা সাইকেল চালায়। বাসগুলো নির্ভরযোগ্য, আর শহরের ভেতরে চলাচল একদম সহজ। এমনকি অনেক জায়গায় গাড়ির জানালায় বরফ গলানোর জন্য রাস্তার নিচ দিয়ে গরম পানির পাইপ বসানো আছে। আইসল্যান্ডের মানুষ শিল্পপ্রেমী। রেইকিয়াভিক শহরে প্রায় প্রতিদিন ছোট ছোট থিয়েটার শো, কবিতা পাঠ এবং সঙ্গীত অনুষ্ঠান হয়। বই প্রকাশনা এখানে এক ধরনের উৎসব। মজার ব্যাপার হলো প্রতি 10 জন আইসল্যান্ডবাসীর মধ্যে একজন অন্তত একবার বই প্রকাশ করেছে। যদি আপনার কাছে আইসল্যান্ডের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।